আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের যশোর বোর্ড 2023-এ আসা এই প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণের প্রধান অক্ষের উপর দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। আচ্ছা, ফলে বস্তুটির একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। এখন এখানে কি কি ডাটা দেওয়া আছে? ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং দর্পণটা হচ্ছে অবতল, এটা বলা আছে, এবং দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা আছে। তার মানে দর্পণ হতে বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, দর্পণের ফোকাস দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং দর্পণটা হচ্ছে অবতল। এইটা যদি হয়, গ নম্বর কোয়েশ্চেন যে দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো। দর্পণ হতে বিম্বের দূরত্ব নির্ণয় করো, এটা বলছে। সো দেখো, তাহলে আমাদের ফোকাস দেওয়া আছে, ফোকাস কত? 10 সেন্টিমিটার। এখন এই ফোকাসটা কি পজিটিভ নেব নাকি নেগেটিভ নেব, এইটা বোঝার জন্য জাস্ট এভাবে মনে রাখবা, বস্তু যেদিকে স্থাপন করি, বস্তুকে যেদিকে স্থাপন করি সেই দিকে যদি ফোকাস হয় তাহলে ফোকাসটা পজিটিভ, অর্থাৎ বস্তুর পার্শ্বে ফোকাস থাকলেই পজিটিভ। এখন দেখো, এটা কি অবতল দর্পণ, এই অবতল দর্পণে বস্তু কোন দিকে স্থাপন করব? এই দিকে কি না, এটা তো অবাস্তব পার্শ্ব, এই দিকে স্থাপন করব বস্তু। তাহলে যেদিকে বস্তু স্থাপন করব, বস্তু যেদিকে থাকবে লক্ষ্যবস্তু, সেই দিকে যদি ফোকাস হয়, সেদিকে যদি ফোকাস হয়, ফোকাসটা পজিটিভ। তাহলে দেখো, এই অবতল দর্পণের ফোকাসটা এই দিকে, যেদিকে আমরা বস্তু স্থাপন করব। ঠিক আছে, উত্তলের ক্ষেত্রে কি হয়? উল্টা হয় আর কি। উত্তলের ক্ষেত্রে সিলভারিং করা থাকে এই যে এইদিকে। ঠিক আছে, তাহলে বস্তু স্থাপন করবা কোন দিকে? এইদিকে। এদিকে তুমি বস্তু স্থাপন করবা। বস্তু যদি এইদিকে স্থাপন করো, এর ফোকাস কোথায়? এর কেন্দ্র তো এইটা, তাহলে ফোকাসও এই দিকে, তাহলে বস্তুর উল্টা দিকে, এই জন্য ফোকাস এই ক্ষেত্রে কী হয়? নেগেটিভ হয় উত্তলের ক্ষেত্রে। তাহলে এইটা মনে রাখবা, যেদিকে বস্তু ফোকাস যদি হয় সেই দিকে, তাহলে ফোকাসটা পজিটিভ, উল্টা দিকে হলে নেগেটিভ। আরেকটা কথা বলি, বিম্বের ক্ষেত্রেও সেম কাহিনী। বিম্ব যদি বস্তুর পার্শ্বেই থাকে তাহলে বিম্ব বাস্তব, মানে বিম্বের মান পজিটিভ। আর যদি বস্তুর উল্টা দিকে থাকে তাহলে কি? বিম্বটা নেগেটিভ। কথা কি বুঝছো? অর্থাৎ দেখো, এখানে বস্তু স্থাপন করার পর যদি এই দিকে আমি বিম্ব পাই তাহলে বিম্বের মানটা কি? পজিটিভ, কারণ বস্তুর পার্শ্বে। আর বিম্বটা যদি এই দিকে উৎপন্ন হয়, এই দিকে যেদিকে বস্তু রাখছি তার উল্টা দিকে যদি বিম্ব তৈরি হয়, তার মানে কি? তার মানে বিম্বটা অবাস্তব। কথা বোঝা যায়? তার মানে বস্তু পার্শ্বে ফোকাস থাক অথবা বিম্ব থাক, এই দুটার বাস্তব অবাস্তব বা পজিটিভ নেগেটিভ আমি নির্ণয় করব বস্তুর পার্শ্বে যদি ফোকাস এবং বিম্ব থাকে তাহলে এই মানগুলো পজিটিভ, আর যে উল্টা দিকে থাকবে সে নেগেটিভ। মনে করো এইদিকে ফোকাস, এইদিকে বিম্ব, তাহলে ফোকাস পজিটিভ, বিম্ব নেগেটিভ। বস্তু যেদিকে সেদিকের সকল মান পজিটিভ, ফোকাস কিংবা বিম্ব, শেষ। তাহলে এখন ফোকাসটা কোন দিকে? বস্তু যেদিকে স্থাপন করবো সেই দিকে, কারণ অবাস্তব পার্শ্বে তো বস্তু স্থাপন করা যায় না। তাহলে ফোকাসের মানটা পজিটিভ। তাহলে এফ কত বলো? 10 সেন্টিমিটার, পজিটিভ 10 সেন্টিমিটার। এটা গেল ফোকাস। তারপরে 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখা আছে, তো বস্তু তো সবসময় কি? পজিটিভ। 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এখন বিম্বটা কোথায় এবং কত দূরে সেটা আমরা জানি না, এই বিম্বের দূরত্বটাই চাইছে আমার কাছে, যে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের সূত্র কি বলো? সূত্র হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল 1/f। তাহলে মান বের করবো কার? এইটার। তাহলে এটাকে রেখে দাও, 1/v ইজ ইকুয়াল, এদিকে হচ্ছে কি 1/f আগে থেকে আছে, এই 1/uটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে 1/u। আচ্ছা, এখন এই মানগুলা বসায় ফেলি। তাহলে 1/v ইজ ইকুয়াল কত হয়? 1/f। এফ এর মান হচ্ছে 1/10 প্লাস 10। ঠিক আছে, মাইনাস হলে এখানে কিন্তু মাইনাস দিতাম, মাইনাস ইউ 1/20, 2 সেন্টিমিটার একক। আচ্ছা, তাহলে এখন এখান থেকে মানটা আসতেছে 1/v ইজ ইকুয়াল, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মানটা পাবো যে 1/10 মাইনাস 1/20, 1/20। তাহলে ভি সমান কত হয়? ভি ইজ ইকুয়াল হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, ভি এর মানটা কি আসছে? পজিটিভ। যেহেতু ভি এর মান পজিটিভ আসছে, তার মানে কি? বাস্তব বিম্ব। যদি আমি 20 সেন্টিমিটার দূরে লক্ষ্যবস্তু রাখি অবতল দর্পণে, তাহলে বাস্তব বিম্ব পাবো। কেন? কারণ ভি এর মানটা পজিটিভ, অর্থাৎ বিম্বটা এই দিকেই তৈরি হবে এবং উল্টা তৈরি হবে। এটা হচ্ছে অ্যান্সার। ঘ নম্বর শেষ। এখন আমরা একটু ঘ নম্বরে চলে আসি। দেখো, ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে যে যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে, লক্ষ্যবস্তু যদি দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে, তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব। উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব মানে কি? উদ্দীপকে কোন ধরনের বিম্ব পাইছি আমি? মানটা কি পাইছি? পজিটিভ। তার মানে উদ্দীপকে বাস্তব বিম্ব পাইছি আমি।
কি বিম্ব? বাস্তব বিম্ব। তাহলে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে কিনা, তার মানে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে কিনা এটা রশ্মিচিত্রের সাহায্যে দেখাতে বলছে। তাহলে আমাকে কি করতে হবে? এবার 5 সেন্টিমিটার দূরে বস্তু রাখতে হবে। এখন খেয়াল করো, ফোকাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, ফোকাস 10 সেন্টিমিটার, তার মানে এই পুরোটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে ফোকাস। তাহলে এই ফোকাস কত? ফোকাস 10। ফোকাস যদি হয় 10, বস্তু রাখছি কত? 5-এ। তার মানে এই যে 10 আছে ফোকাস, এর অর্ধেকের মধ্যে বস্তুটা রাখছি, অর্থাৎ যে বস্তুটা আমি রাখছি সেই বস্তুটা হচ্ছে কোনখানে? এইখানে, এই যে এখানে, এই যে এখানে বস্তু রাখছি। বোঝা যাচ্ছে কিনা বলো কথাটা? যে আমি বস্তুকে কোথায় রাখছি? বস্তুকে রাখছি হচ্ছে 5 সেন্টিমিটার দূরে, দর্পণ থেকে কোথায় রাখছি? 5 সেন্টিমিটার দূরে। এখন ফোকাস যেহেতু 10, তার মানে এই ডিস্টেন্সটা 10, এইটা যদি 10 হয়, তাহলে দর্পণ থেকে 5 সেন্টিমিটার করতে গেলে এই ফোকাস এবং মেরুর মাঝখানে রাখতে হবে। এই যে দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে বস্তু রাখলাম। এখন আমি দেখব কোন ধরনের বিম্ব এতে তৈরি হয়। দেখো কোন ধরনের বিম্ব তৈরি হয় আমরা এখন দেখব। প্রথম শর্ত কি বলো তো? প্রতিফলনের প্রথম শর্ত কি? যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এই যে আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আপতিত হলো, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, সেটা কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এই যে প্রধান ফোকাস দিয়ে রশ্মিটা চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রধান ফোকাস হতে যাচ্ছে। আরেকটা রশ্মি আপতিত হবে বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোকরশ্মি একই পথে ফিরে যাবে। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোকরশ্মি, খেয়াল করো, তাহলে একটা রশ্মি কি হচ্ছে? বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হচ্ছে। এখন এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, পড়লো, এখান থেকে রশ্মিটা এখানে গিয়ে পড়লো, পড়ার পর কি হবে? একই পথে সে ফিরে যাবে, একই পথে ফিরে যাবে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোকরশ্মি কি হয়? একই পথে ফিরে যায়। এই যে প্রথমে এখান থেকে এইটুকু আপতিত হয়েছিল, হওয়ার পর একই পথে সে ফিরে যাচ্ছে। এইটুকু বোঝা গেছে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রধান ফোকাস হতে যায়, প্রধান ফোকাস দিয়ে যায়, আর বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোকরশ্মি একই পথে ফিরে যায়। এখন এই রশ্মি দুটো দেখো তো, ধীরে ধীরে এদের মধ্যকার দূরত্বটা সেটা কি বেড়ে যাচ্ছে না? যদি বেড়ে যায় তাহলে বাস্তব পার্শ্ব যেটা, মানে বস্তু পার্শ্ব তো বাস্তব, এই পার্শ্বে কি এদের মিলিত হওয়ার কোনো সুযোগ আছে? নাই। যত দূরে যাবে দূরত্ব তত বাড়তে থাকবে। এখন এই দিকে যেহেতু দূরত্বটা কমতেছে পিছনের দিক থেকে, যদি বাড়াতেই থাকি, কমতে কমতে একসময় গিয়ে কি মিলিত হয়ে যাবে না? তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় বাস্তবে মিলিত হচ্ছে না, কিন্তু এই রশ্মি দুটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি, প্রতিফলিত রশ্মি দুটাকে যদি পিছনের দিকে আমি কি করি? বর্ধিত করি, প্রতিফলিত রশ্মি দুটাকে পিছনের দিকে বর্ধিত করলে দূরত্ব যেহেতু এদিকে বাড়তেছে, তার মানে পিছনের দিকে কমতেছে, কমতে কমতে একসময় কী হবে? মিলিত হবে। অর্থাৎ প্রতিফলিত রশ্মিদ্বয় পিছনের দিকে বর্ধিত করলে তারা একটা বিন্দুতে মিলিত হয়। এবং আমরা জানি বিম্ব সেখানেই তৈরি হয় যেখানে প্রতিফলিত রশ্মিদ্বয় মিলিত হয়, অথবা প্রতিফলিত রশ্মিদ্বয় ওখান থেকে আসতেছে বলে মনে হয় ওই বিন্দু থেকে। তাহলে দেখো তো, মনে হচ্ছে এই প্রতিফলিত যে রশ্মি দুটা, এই দুটা কি এই বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে না? তাহলে এই বিন্দুতেই কী হবে? একটা বিম্ব তৈরি হবে। এবং এই বিন্দুতে যে বিম্বটা তৈরি হবে সেটা কোন পার্শ্বে? বস্তু যে পার্শ্বে তার উল্টা পার্শ্বে। তাহলে কি বিম্ব পাচ্ছি বলো তো? এই বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব। কেন? কারণ বস্তুর উল্টা দিকে বিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, এই বিম্বটা কি? অবাস্তব বিম্ব। তার মানে এখান থেকে আমি বুঝতে পারলাম যে যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে, ঠিক আছে, এই দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে, তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির যে বিম্ব, তার মানে উদ্দীপকে কি পাইছিলাম? পজিটিভ পাইছিলাম। তাহলে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির বিম্ব পাওয়া যাবে না, যাবে না। কেন? কারণ উদ্দীপকে যে বিম্বটা পাইছিলাম সেটা কি ছিল? বাস্তব বিম্ব। কেন বাস্তব বিম্ব? কারণ এর মানটা কি? পজিটিভ। কথা কি বুঝছো? তাহলে এইটা বাস্তব বিম্ব, কিন্তু এটা কি? এটা অবাস্তব বিম্ব। কেন অবাস্তব? কারণ বস্তু যে পার্শ্বে, বিম্ব তার উল্টা পার্শ্বে, এই কারণেই অবাস্তব। ঠিক আছে, এখান থেকে তোমরা যদি মানটা বের করো, দেখবে মানটা নেগেটিভ আসছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে, তোমরা ছোট করে এটা উঠাতে পারো। দেখো এই যে প্রমাণটা হচ্ছে এখানে যে 1/u + 1/v = 1/f, তাই তো? তাহলে 1/v রাখি, 1/f - 1/u। খেয়াল করো 1/f, f কত ছিল? ফোকাস ছিল হচ্ছে 10। যদিও এটা লাগবে না, আমি তারপর তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি। 1/f - 1/u। এখন বস্তু কত দূরে রাখছি? 5 সেন্টিমিটার দূরে রাখছি না? তাহলে এই যে 1/u। এখন এখান থেকে মান কত আসে বলো? অতএব আমরা লিখতে পারি 1/v = 1/10 - 1/5। কত আসে? 1/10 - 1/5। মানটা আসতেছে -1/10। এই যে -1/10। তো -1/10 যদি আসে তাহলে v সমান কি? -10। এই যে দেখো v এর মান মাইনাস আসছে।
ঠিক আছে, তার মানে এখানে পাইছি বাস্তব, এখানে পাইছি অবাস্তব।